হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাগেন। ওয়েলকাম টু আর্টিমোস। আজ আমি আবার একটা ইনকমপ্লিট ছবি কমপ্লিট করতে যাচ্ছি। তো ছবিটা প্রথমে শুরু করেছিলাম পেন্সিলে আঁকা দিয়ে, ভাবছিলাম ওয়াটার কালার করব এবং র্যান্ডম ওয়াটার কালার করব কোনো আউটলাইন ছাড়া, বাট পেন্সিলে হালকা লাইন করেই ফেললাম কোনো কারণবশত, এবং তারপরে মনে হলো ওয়াটার কালার না, প্যাস্টেল কালার ইউজ করি। বহু কালার প্যাস্টেল কালার ইউজ করা হয়নি এবং চেষ্টা করব একটু রিয়েল শেড দেওয়ার। তো প্যাস্টেল কালার নিয়ে ছবিটা শুরু করলাম। প্যাস্টেল কালারগুলো অনেক দিন হয়ে গেছিলো, সেই কারণে মিক্সিংগুলো ঠিকঠাকভাবে হচ্ছিল না এবং বারবার ফাঁপড়ে পড়তে হচ্ছিলো। এবং আমার গ্লাস মার্কিং পেন্সিলগুলোও অনেক দিন হয়ে গেছে, সেই জন্য সেগুলোও ড্রাই হয়ে যখন কাটতে যাচ্ছি ভেঙে চলে যাচ্ছে। আর আমি কিনেও নিই এখন। আমি ভাবলাম তাহলে যা আছে তাই দিয়েই কিছু বানানো যাক। তো এই ছবিটা হাফ কমপ্লিট করেই পড়েছিল, কেননা তারপরে অন্যান্য কমিশন ওয়ার্কস এসেছিলো এবং আরও অন্যান্য ছবি আঁকতে আঁকতে তো সেগুলো কমপ্লিট করতে শুরু করলাম এবং সেগুলো ভালো লাগলো। আর এটার কথা আমি ভুলেই গেছিলাম। ওই যে আগের ভিডিওতে বলেছিলাম তোমাদেরকে মা বকাবকি করছিল, তাই জন্য সমস্ত ইনকমপ্লিট ছবিগুলো বের করে রেখেছিলাম কমপ্লিট করবো বলে। তো এটাও তাদের মধ্যে একটা। এবার রিয়েল শেডগুলোর আমি রেফারেন্স ছবির সঙ্গে যখন বারবার চেক করে শেডগুলো দেওয়ার চেষ্টা করছিলাম, দেখলাম ব্যাকগ্রাউন্ডটা ওয়াটার কালারেই একমাত্র হচ্ছে, না হয় প্যাস্টেল কালার দিয়ে আমি ম্যাচ করতে পারছি না। তো ভাবলাম একটা ব্যাকগ্রাউন্ডে একটা রাফ ইফেক্ট দেবো। তো রাফ ইফেক্ট এইভাবে যখন করলাম তখন মনে হলো যে না, রাফ ইফেক্ট এটা একটা করলে আমার ফেসটা হাইলাইট হচ্ছে না। তো ফেসটা হাইলাইট করার জন্য এটাকে আবার স্মুথ করার আর ব্যাকগ্রাউন্ডটাকে স্মুথ করার জন্য আবার আমি কী করলাম, এভাবে একটু হোয়াইট দিয়ে রেখে দিয়েছিলাম। দেখো, তোমাদেরকে এক্সপেরিমেন্ট তো সবসময় করতেই হবে, না হয় কিছু শিখতে পারবে না। সবসময় রেফারেন্স থেকে যদি কপি করো, কপি ক্যাট হয়ে যাবে, কিন্তু সেটা ঠিকই ভালো, খুব সুন্দর তুমি কমিশন ওয়ার্কস করতে পারবে। যা ছবি দেবে ক্লায়েন্ট তো সেই রকমই হবে, কিন্তু তোমার তাতে নিজস্বতা বলে কিছু থাকবে না। কিছু একটা থাকা দরকার যেটা তোমার কোয়ালিটি, তুমি সেটা ট্রাই করে করে বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করতে করতে শিখেছো, এরকম কিছু একটা থাকতে হবে তোমার মধ্যে। তাতে কী হবে, কোনো ছবি যদি খারাপও হয়ে যায়, আগেতে বলেছিলাম কোনো ছবি যদি প্রবলেমও পড়ে যাও, খারাপও হয়ে যায়, সেটাকে কোনো না কোনোভাবে তোলা যেতে পারে। সেটা তোমার একটা কোয়ালিটি, ওটা কেউ পাশে বলবে না এসে। আচ্ছা, এটা দেখো, আমি অন্য ফোনে এই রিসেন্ট আমি রেকর্ডিং করলাম। তো আমি প্রথমেই যখন আমার যেটা খেয়াল পড়লো যে নাকটা আমার খারাপ হয়েছিল। আমি এর আগেও উল্লেখ করেছি যে যদি কোনো ছবি তোমরা একটু টাইম নিয়ে না করো, যদি সঙ্গে সঙ্গে কালার করা শুরু করে দাও, তাহলে বুঝতে পারবে যে হয়তো রেফারেন্স দেখে তোমার এখন সে ছবিটাকে ঠিক মনে হচ্ছে, কিছুক্ষণ পরে ঘুরে এসে যখন দেখবে বা কিছুক্ষণ একদিন পরে যখন দেখবে, তখন ছবির মধ্যে কিছু না কিছু ভুল বেরোবে। হয় চোখটা বাঁকা, না হয় নাকটা বাঁকা, না হয় মুখটা বাঁকা। কেননা সবসময় আমাদের আইটা রেফারেন্সের সঙ্গে দেখতে দেখতে সেট হয়ে যায়, মনে হয় যেন আমাদের ড্রয়িং আর রেফারেন্সের মধ্যে, রেফারেন্সের ছবির মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু পরে ওই পার্থক্যটা বোঝা যায়। আমি যেমন এই প্রথম যখন ছবিটা আজকে খুললাম, তখন দেখলাম যে প্রথমেই নাকটা খারাপ হয়ে আছে। তো নাকটা কোনোভাবে ঠিক করতে হবে। এবারে প্যাস্টেল কালার দিয়ে হচ্ছিল না, প্যাস্টেল কালারের হোয়াইট দিয়ে বহু কষ্টে ওটাকে মোটামুটি একটা দৃষ্টিকটু যাতে না লাগে এমন একটা পর্যায়ে এনেছি। এবং তারপরে আমি যুগল সরকারের অনেক ছবি ফলো করি আমি, তো দেখলাম তার এই স্টাইলটা আমার খুব ভালো লেগেছে, যে এই সিঁদুর পরানো হাত দিয়ে। তো সেটা আমি একটু ট্রাই করলাম এবং আমার সত্যিই ভালো লাগলো। এই ছবিটাকে একটা যেন আলাদা জান দিয়ে দিয়েছে। আর তোমরা ভিডিওটা যদি এখনও দেখছো, তো প্লিজ ছবিটা কেমন হয়েছে জানিও আমাকে। আর আমি ইমপ্রুভমেন্ট কী করে করতে পারবো, আর কী ভিডিও নতুন করলে তোমাদের ভালো লাগবে, অবশ্যই ড্রয়িংয়ের উপরে কী ভিডিও করলে তোমাদের ভালো লাগবে সেটা আমাকে জানিও, তাহলে আমি সেই রকম ভিডিও চেষ্টা করবো বানানোর। আগের ভিডিওতে তোমাদের রিকোয়েস্ট করেছিলাম যে যাতে আমার 128 সাবস্ক্রাইবার হয়ে যায়। একজন সাবস্ক্রাইবার বেড়েও গেছে আমার, তো 129 জন হয়ে গেছে। এবারে প্লিজ 130 জন করে দাও তোমরা। ফাইনালি গ্লুর কোডটা করে দেওয়ার পরে তো আমার ড্রয়িংটা শেষই হয়ে গেল। তো ছবিটা কেমন লাগলো এবং ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশানে জানিও। আর যত পারো তোমরা প্র্যাকটিস করো, যত প্র্যাকটিস করবে তত ইমপ্রুভ করবে। চলো, একটা এক্সট্রা কোড দেওয়ার পরে আমার ছবিটা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি এই ছবিটা শুকোতে দিই। তোমাদেরকে টাটা, গুড নাইট। এবং পরের ভিডিও কী নিয়ে বানাবো কমেন্ট সেকশানে জানিয়ে দিও, আমি সেটাই বানাবো। এবং আবার মনে করে দিচ্ছি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটা। তো 130 জন করে দিও। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।